রাতারাতি তত্ত্বাবধায়ক সরকার বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সমাধান চাইছি, সেটা কি সম্ভব? দেখেন, একটা বিষয় হচ্ছে আপনার যখন আপনাকে মুখ চেপে বন্ধ করে রাখা হবে তখন এবং দীর্ঘ সময় বন্ধ করে রাখার পরে যখন আপনার মুখ থেকে হাতটা সরিয়ে নেওয়া হবে তখন আপনি নিশ্চয়ই চাইবেন আমি জোরে একটা সিলটানি দিই। একটা বিষয় হচ্ছে এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা দীর্ঘ সময় কোনো কিছু নষ্ট থাকলে তারপরে হঠাৎ করে আমরা এটাকে যখন ওপেন করতে যাই তখন এটাকে একটা চেক করে দেখি আসলে ওপেন হচ্ছে কিনা, এটা সাউন্ড ঠিক আছে কিনা। ঠিক বাস্তবেই একই রকম বিষয়। মানুষ এতদিন পর্যন্ত 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত তাদের মুখ চেপে রাখা হয়েছে। এখন তারা দেখতে চাচ্ছে যে আসলে আমাদের কথা শোনার মতো কেউ আছে কিনা। আমরা যে রক্ত দিয়ে এই ফ্যাসিস্ট একটা রেজিমের পতন ঘটালাম, এখন যে গভর্নমেন্ট আছে সে আমাদের কথা শুনছে কিনা। এবং তাদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাটা কার কাছে? তাদেরই গভর্নমেন্টের কাছে, তাদেরই সরকারের কাছে, যাদেরকে তারা নিজেরা ওন করে। আমার মনে হয় না বাংলাদেশের কোন নির্বাচিত সরকারও এত বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। সরকারের যে গ্রহণযোগ্যতা আছে, এমনকি যারা রাস্তায় আন্দোলন করছে তাদেরও এই সরকারকে বিশ্বাস করে, এই সরকারকে ওন করে। ফর এক্সাম্পল, কয়েকদিন আগে যমুনার সামনে প্রায় 12টা গ্রুপ একত্রিত হয়েছিল। তাদের সাথে কথা বলার আমার একটা সুযোগ হয়েছিল। আন্দোলন করার জন্য তারা একত্রিত হয়েছিল, যমুনা ব্লক করে রেখেছিল। সেখানে আমি 3টা গ্রুপের সাথে সরাসরি কথা বলার সুযোগ পাই। তাদেরকে আমি শুধুমাত্র 2 মিনিট কথা বলেছিলাম যে দেখেন, আপনার আন্দোলন শুরু করেছেন, আন্দোলন তো আপনারা করবেনই, আপনার দাবি যৌক্তিক হতে পারে, কিন্তু আপনারা যখন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সরাসরি এসে আন্দোলন করেন তখন কিছু মিডিয়া দেখাতে পারে, কিছু বিদেশি মিডিয়া দেখাতে পারে যে প্রধান উপদেষ্টাকে অবরুদ্ধ করে রেখেছে এই দেশের জনগণ। এটা কি আপনাদের জন্য ভালো হবে কিনা যে আমাদের এই সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে? তারা 5 মিনিটের মধ্যে এই কথাটাকে ওন করে যে আমরা এই সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলবো না। স্মারকলিপি আমার হাতে ধরিয়ে দিয়ে ভাই আপনি এটা পৌঁছে দিয়ে ওরা সরে গিয়েছে। এই যে যারা আন্দোলন করছে তারা এই সরকারকে বিশ্বাসযোগ্য মনে করেই সরকারের কাছে চাচ্ছে, এবং তাদেরকে যখন বলা হচ্ছে যে সময় দিন, তারা তখন সময় দিতে প্রস্তুত আছে। তাদেরকে ভুল বুঝিয়ে বারবার বিভিন্ন গোষ্ঠী উস্কানি দিয়ে তাদেরকে নিয়ে আসে, কিন্তু যখন তাদেরকে বোঝানো হয়, তাদের কাছে বার্তাটা ক্লিয়ার হয়, তখন তারা চলে যেতে প্রস্তুত। দেখেন, আমি হচ্ছে ফ্যাসিবাদী ভাষায় সবগুলোকে ষড়যন্ত্র বলবো না। শেখ হাসিনার সরকার যখন ক্ষমতায় ছিল তখন সব কেউ দাবি তুললেই বলতো এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। বাস্তব হচ্ছে মানুষ দীর্ঘদিন যাবৎ চুপ ছিল, সে চুপ থাকার পরে তারা কথা বলার সুযোগ পাচ্ছে, তারা কথা বলছে। কিন্তু তাদের কাছে আসলে মেসেজটা পৌঁছাতে হবে, তাদেরকে আমাদেরকে বুঝাতে হবে আসলে এটা সঠিক সময় কিনা। যেহেতু সরকার যেটা প্রতিষ্ঠিত হয়েছে এটা তাদেরই সরকার এবং তারাই তাদের কথা ভেবেই এই সরকার এসেছে। সুতরাং এই সরকারকে তো স্টেবল হওয়ার পরে আপনি দাবি জানান, ধীরে ধীরে আস্তে আস্তে সকল দাবি তো একসাথে হবে না, ধীরে ধীরে পূরণ করা হবে। আপনার যেমন হচ্ছে সাদের দাবি একেবারে অযৌক্তিক ছিল না, হচ্ছে পরিবার পরিকল্পনায় অনেকজনে জব পাচ্ছে না। ওরা জব করছে, প্রায় 12 বছর চাকরি করেছে, 12 বছর পরে ওদের চাকরির মেয়াদ শেষ, বলতেছে চুক্তিভিত্তিক মেয়াদ শেষ, তাদের বয়সও শেষ, এখন তারা যাবে কোথায়? এটাও তো যৌক্তিক। বাট যৌক্তিক দাবিগুলো আমরা এই সময়ে এসে উপস্থাপন করবো কিনা, আসলে সরকারকে সময় দেবেন, এটা হচ্ছে ভাবার বিষয় আর কি। এই ব্যাপারে আশা করি যে যারা আন্দোলন করছে তারা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিবে এবং তারা দায়িত্বের জায়গা থেকে তারা একটু সময় দিবে সরকারকে, এবং আলাপ আলোচনার মাধ্যমে যতটুকু সরকারের পক্ষে সম্ভব ততটুকু সরকার অবশ্যই জনগণের পক্ষে সিদ্ধান্ত নেবে।